হ্যালো গাইস, ওয়েলকাম। আমি তাপস মুখার্জি এবং তোমরা দেখছো আমার শিক্ষামূলক চ্যানেল ইংম্যাট একাডেমি 2.0। এই ভিডিওতে আমি রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া ইংরেজি গ্রামারের উপরে সপ্তম শ্রেণী বেঙ্গল বোর্ডে সপ্তম শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য একটা এক্সারসাইজ সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাস 7 গ্রামার কোশ্চেন বাঞ্চ। নাম্বার এ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এর 1-এর দাগে বলা হয়েছে রঞ্জন সেড টু মি, কমা তারপর ইনভার্টেড কমার মধ্যে ডু ইউ লাইক টেনিস। আচ্ছা, এখানে দেখো ডু ইউ লাইক টেনিস প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা একটি প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যটি আবার কী ধরনের? দু ধরনের প্রশ্নবোধক বাক্য হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে WH টাইপ। এখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হতে পারে, সেই জন্য এটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। এগুলোর ক্ষেত্রে লিঙ্কার হিসাবে কী করা যায়? সেড টু মি এর জায়গায় করা হবে। যেহেতু এটা প্রশ্নবোধক বোঝাচ্ছে, এটা হচ্ছে আস্কড মি এবং লিঙ্কার হিসাবে আসবে ইফ বা ওয়েদার। তাহলে রঞ্জন আস্কড মি ইফ আই লাইকড টেনিস। আচ্ছা, নাম্বার 2-এ উইদিন ইনভার্টেড কমা স্পিক দ্য ট্রুথ, কমা মাদার সেইড টু মি। এখানে সত্য কথা বলো, মা আমাকে বললেন। তাহলে মা এটা আমাকে কি উপদেশ দিলেন আর কি। তাহলে এইখানে ওই যে সেইড টু রিপোর্টিং ভাবটা কীতে পরিণত হলো? উপদেশ, সেই জন্য অ্যাডভাইস। তাহলে মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ। এখানে আবার লিঙ্কার হিসাবে কোনো কিছু হবে না, ভার্বের ইনফিনিটিভ রূপটা ব্যবহার করা হবে। আচ্ছা, নাম্বার 3-তে বলা হয়েছে সি সেইড টু মি, কমা উইদিন ইনভার্টেড কমা মে ইউ সাইন ইন লাইফ। এইখানে অ্যান্সারটা দেখো, এইখানে সে আমাকে বলল তুমি জীবনে উন্নতি করো। তাহলে এটা একটা কি হচ্ছে? ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে। তাই এখানে কি হলো? এখানে সেড টু এর জায়গায় উইশড অথবা ব্লেসডও করা যেতে পারে। সে ইচ্ছা করলো বা প্রার্থনা জানালেও হতে পারে ব্লেসড। তাহলে সি উইশড দ্যাট আই মাইট সাইন ইন লাইফ, অথবা সি ব্লেসড মি দ্যাট আই মাইট সাইন ইন লাইফ। নাম্বার 4-এ বলা হয়েছে হি সেইড, কমা উইদিন ইনভার্টেড কমার মধ্যে অ্যালাস দ্য পেশেন্ট ইজ ডেড। এটা আবার দেখো, অ্যালাস কথাটি অর্থ মানে বিলাপ করা বোঝাচ্ছে, হায় রে রুগীটি মারা গেছে বা মারা গেল। এটা যেহেতু একটা মানে শোক প্রকাশ হচ্ছে, সেই জন্যে হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, এখানে আবার লিঙ্কার হিসাবে দ্যাট বসবে, দ্য পেশেন্ট ওয়াজ ডেড। আচ্ছা, নাম্বার 5-এ বলা হয়েছে যে হি সেইড টু মি হোয়াট ইজ ইউর নেম। এটাও প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এইখানে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, তোমার নাম কি। সেই জন্যে সেইড টুটা হয়ে যাবে আস্কড, আর হোয়াটটা WH ওয়ার্ডটা WH এর জায়গাতে থেকে যাবে, যে ওয়ার্ডটাই থাকবে সেটাই বসবে। তাহলে হোয়াট আছে এখানে, হোয়াটই হলো। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। আচ্ছা, পরের পাতায় বি, চেঞ্জ দ্য ভয়েস। বিয়ের 1-এর দাগে বলা হয়েছে আই নো হিম, আমি তাকে চিনি। আনসার হলো কি? এইখানে দেখো, এই যে হিমটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা আবার কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। এখানে 3টি জিনিস লক্ষ্য করতে হবে, আগে সাবজেক্ট, ভার্ব কোন টেন্সে আছে এবং অবজেক্ট। এই অবজেক্টটা কি হয়? আগে বসে যায়। তাহলে হিমটা হিম হবে না এখানে, এটা হচ্ছে অবজেক্টিভ রূপ, এর সাবজেক্ট রূপ হচ্ছে হি। তাহলে হিমটা হলো হি, আর হি এর সাথে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর এর মধ্যে হি এর সাথে কী হবে? ইজ। তাহলে হি ইজ। নোয়ের থার্ড রূপ হচ্ছে নোন, আর এইখানে ব্যতিক্রম হিসাবে বাই না হয়ে হবে টু, আর আয়ের অবজেক্টিভ ফর্ম হলো টু মি। ঠিক আছে, তাহলে হি ইজ নোন টু মি। আবার মনে রাখছি, একমাত্র নোয়ের ক্ষেত্রে বাই হবে না, এক্ষেত্রে হবে টু মি। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 2-এর ওপেন দ্য উইন্ডো। এখানে দেখো জানলাটি খোলো, এখানে সাবজেক্ট নেই কিন্তু সাবজেক্ট ইউ উজ্জ্ব আছে, এটা সেকেন্ড পারসন। তুমি জানলাটি খোলো, ইউটা উজ্জ্ব আছে। তাহলে এখানে হচ্ছে ভার্ব
এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে হলো, অবজেক্টটা তার আগে লেট বসবে। এসব ক্ষেত্রে যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে লেট বসে সেই অবজেক্টটি বসবে। আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে অর্থ বুঝে ইউ আর অ্যাডভাইসড অথবা ইউ আর অর্ডার অথবা ইউ আর রিকোয়েস্টেড ইত্যাদি বসে। তাহলে এখানে অবজেক্ট আছে, সেই জন্য লেট দ্য উইন্ডো, তারপরে বসবে বি, আর ওপেনের থার্ড রূপ ওপেন, লেট দ্য উইন্ডো বি ওপেন। তারপরে হচ্ছে হাউ ডিড ইউ ডু ইট, এটা হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট আর ডু হচ্ছে ভার্ব। এবার হাউ দিয়ে প্রশ্ন করা হচ্ছে সে এটা কিভাবে করেছিল, তাহলে হাউয়ের জায়গায় বসলো হাউ ওয়াজ ইট, ইটটা আগে মানে সাবজেক্ট হিসাবে হচ্ছে হাউ ওয়াজ ইট, ডু এর থার্ড রূপ ডান বাই ইউ। আর নাম্বার 4-এ আই অ্যাম ড্রয়িং এ পিকচার, এখানে আবার এ পিকচারটা হচ্ছে অবজেক্ট, এই আইটা হচ্ছে সাবজেক্ট, আর অ্যাম ড্রয়িং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, রূপে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে ওর এ পিকচারটা এখানে এলো, এ পিকচার ইজ বিইং, এসব ক্ষেত্রে পিকচারের সাথে ইজ হবে, তাহলে ইজ বিইং থার্ড রূপ ড্র, তারপরে তার থার্ড রূপ হলো ড্রন বাই মি। নাম্বার 5-এ গ্র্যান্ডমা টোল্ড মি এ স্টোরি, এখানে কিন্তু দুটো অবজেক্ট, হ্যাঁ, ডিড ট্রান্সিটিভ, এখানে বলা হয় ডিড ট্রান্সিটিভ ভার্ব, মানে এই ভার্বের যে টোল্ড ভার্বের দুটো, ডিড ট্রান্সিটিভ ভার্ব কেন, এই টোল্ড ভার্বের দুটো অবজেক্ট আছে, একটা মি, এটা হচ্ছে ইনডাইরেক্ট, আর ডাইরেক্ট হচ্ছে স্টোরি, গল্প। যে কোনো একটাকে আগে নিয়ে বসানো যায় করে, তারপরে একটাকে অপরিবর্তিত রেখে দিতে হয়। তাহলে এখানে আইটাকে আমি বসালাম, মিটাকে কী করলাম আই, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আই ওয়াজ টোল্ড, এ স্টোরিটা নিজের অপরিবর্তিত রইল, স্টোরির জায়গায় রইল, তাহলে আই ওয়াজ টোল্ড এ স্টোরি, এই স্টোরিটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট বাই গ্র্যান্ডমা। নাম্বার 6-এ ডু ইউ লাইক মিল্ক, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে ইজ মিল্ক, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে সেই জন্য ইজ অ্যাম ইজার মধ্যে ইজ হলো, ইজ মিল্ক লাইকড বাই ইউ। 7-এ হচ্ছে হি কুড ডু নাথিং, এখানেও নাথিংটা অবজেক্ট, তাহলে নাথিং কুড, তারপরে বি হবে, নাথিং কুড বি, ডু এর থার্ড রূপ ডান বাই হিম। আর নাম্বার 8-এ ওয়ের নট দ্য টেলিং দ্য ট্রুথ, এটা এখানে কী হবে, এটা ট্রুথটা হচ্ছে অবজেক্ট আর যেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্টটা আগে আসবে, ওয়াজ নট দ্য ট্রুথ বিইং টোল্ড বাই দেম, ঠিক আছে। আচ্ছা।